ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার মুসা মার্কেটের সামনে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এ সময় 4টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ সহ অন্তত 30টি দোকানপাট ভাঙচুর করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, 20 নভেম্বর বুধবার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দুপুরে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় থেকে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল খালেক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য রফিক শিকদারের নেতৃত্বে কাউন্সিল বিরোধী একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে লাঠিসোঁটা নিয়ে হাজারো কর্মী অংশ নেয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুসা মার্কেট এলাকায় পৌঁছালে কৃষক দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকেরা ভবনের ছাদ থেকে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় 50 জন আহত হয়েছেন। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।